আপনি ব্লাড প্রেশার চেক করলেন, এবার দেখলেন যে আপনার হাইপার টেনশন ধরা পড়েছে। তখন আপনি ভাবেন, ধরুন আমার সাথেই কেন এসব, আমারই ব্লাড প্রেশার হাই হয়ে গেল, কি এমন করলাম আমি? মানে হ্যাঁ, এখানে না ওই আমরাই করে থাকি, আমরাই নিজেদেরকে বাঁশটা দিই কিন্তু। তাহলে চলুন জেনে নেওয়া যাক সে বাঁশগুলোর ব্যাপারে। প্রথম বাঁশ, একটু এক্সট্রা নুন দাও না, একটু সাইডে একটু নুন দাও, উপর থেকে একটু নুনটা ছড়িয়ে দাও। এই যে অতিরিক্ত নুন খাবার অভ্যাস, এটা প্রথম বাঁশ। দ্বিতীয়, অতিরিক্ত স্ট্রেস বা দুশ্চিন্তা, উফ কালকে এক্সাম আছে, ভালো করে দিতে হবে, আর পরশু দিনকে প্রেজেন্টেশনটা জমা দিতে হবে, কালকে বাড়িতে ওই কাজগুলো করে দিতেই হবে, তো এটা করতেই হবে। এই যে এত টেনশন নিচ্ছেন, কার ভরসাতে? আপনার শরীরের ভরসাতে তো, বাট সেটাকে দেখভাল করছেন তো, একটা রুটিন চেক আপ। ও পরে দেখা যাবে, এখন কি, আগে তো কাজগুলো প্রায়োরিটি, শরীরকে বাদ দিয়ে। ওয়াও। 3 নম্বর মাস, কোনো রকম কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই। জালায়াতখোর একবার বসলে তো উঠতেই চান না, যতক্ষণ না শেকড় গজিয়ে আছে। তার ফলে এর সাথে আসে 4 নম্বর মাস, সেটা হচ্ছে স্থূলতা। আপনি বলবেন, আমি তো সেরকম কিছু খাই না, তবু আমার ওজন বেড়ে যাচ্ছে। বলছি, এই সারাদিনের কতটা হাঁটাহাঁটি করেন? স্টেপস কাউন্ট করেছেন? বলছি ওজন বেড়ে যাচ্ছে। 4 নম্বর মাস। 5 নম্বর, এত টেনশন যাচ্ছে, চাপ, একটা ইনস্ট্যান্ট রিলিফ তো দরকার, কি তাই তো? একটু ধূমপান মদ্যপান একটু দরকার, আরে অঙ্গ প্রত্যঙ্গ একটু বাড়াবাচ্ছে সেটা আবার কি, বাট ইনস্ট্যান্ট রিলিফটা আগে, তাই না? এবার 6 নম্বর মাস, এটা একটু আলাদা হয়। এটা কেমন দেখুন, পারিবারিক সূত্রে আমরা অনেক কিছু পেয়ে থাকি। কেউ ভালো আঁকতে পারে, কেউ ভালো গান গাইতে পারে, কেউ ভালো নাচতে পারে, কেউ ধন সম্পত্তি পায়। তবে আমাদের সবার শরীরে যেটা থাকে সেটা হচ্ছে ঘাপটি মারা কিছু রোগ, ঠিক আছে? সবার থাকে। এবার আমরা ডেকে আনি কিভাবে? আপনি যে 5খানা যে বাঁশের কথা বললাম, সেগুলো যদি আমরা সুন্দর করে পুঁতে ফেলি, তাহলে 6 নম্বরটা ফুলেই যাবে। এই পারিবারিক সূত্রে আর কি একটু প্রেশারটা হাই থাকে, আপনার থাকার কথা নয়, কিন্তু ওটা আমরা ব্যবস্থা করে থাকি। 7 নম্বর, এটা বয়স বাড়ার সাথে সাথে হয়, আমাদের ধমনী সংকীর্ণ শক্ত হয়ে যায়, তার ফলে আমাদের ব্লাড প্রেশার হাই হতে পারে। এটাকে আমরা অ্যাথেরোস্ক্লেরোসিস বলে থাকি।